শীঘ্রই ও তোর ভাই বা বুনু আসতে চলেছে। আজকে অমিতের জন্মদিন। যাও দুধ নিয়ে আসো, যাও। দিন পর পুরোনো খেলনাগুলোকে পেয়েছে বলা, ওকে দিচ্ছে। এই থালা নি খেলা শেষ হলো, এবার গ্লাস নি খেলা শুরু হয়েছে। ওইখানটা বসে বসে খেলা করছিল, হঠাৎ করে দৌড়ে এসে আজকে হলো 3 আগস্ট মাসের 3 তারিখ। আজকে অমিতের জন্মদিন। অমিতের বাবা হওয়ার পর এটা ওর প্রথম জন্মদিন। একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম, মানে আগে কি বলতো, নিজেদের জন্মদিন নিয়ে খুব মাতামাতি করতাম, যে জন্মদিন আসছে এটা করবো ওটা করবো, কেক কাটবো, বাইরে খেতে যাবো, ঘুরতে যাবো, এসব খুব মনে হতো। বাট বাচ্চা হয়ে যাওয়ার পরে না সমস্ত কিছুই বাচ্চাকে ঘিরেই থাকে। আর আমাদের জন্মদিন যেহেতু পুরো পরপর মাসে, মানে অমিতের 3 আগস্ট, আমার 28 সেপ্টেম্বর, বাবুর অক্টোবর 20 তারিখ, মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পরপর জন্মদিন আমাদের। তো প্রত্যেক বছর যেটা হয় আর কি, যে নিজেদেরটাকে নিয়ে ভাবি, নিজেদের জন্মদিনটাকে নিয়ে ভাবি। এবছর সেসব আর কিছু মাথাতে আসেনি। যেমন আজকে আমাদের জন্মদিন, এখন আমরা কিছু প্ল্যান করিনি কি করবো না করবো। আশা করি বাড়িতেই থাকবো সারাদিন, বাড়ির লোকের সাথে সময় কাটাবো। আমারটা তো তাই। এখন খালি মনে হয় বাবুর জন্মদিনে কি করবো, কি রান্না করে খাওয়াবো, কোনো কিছু অর্ডার করবো। তো এটাই আমি কালকে মাকে বলছিলাম, কালকে ওই বাড়ি থেকে এসে কালকে মাকে বলছিলাম যে দেখো, বাচ্চা হয়ে যাওয়ার পর সমস্ত কিছু চিন্তা ভাবনায় বাচ্চাকে ঘিরে হয়। মানে নিজেদের জন্য কোনো স্পেশাল টাইম আর কেউ সেরকম ভাবে বেরও করে না, নিজেদের জন্য কিছু স্পেশাল কিছু কেউ ভাবেও না বাচ্চা হয়ে যাওয়ার পরে। বেশিরভাগ, সবাইকে বলছি না, বেশিরভাগ। বাট একদিক দিয়ে মনে হয় যে বড় হয়ে গেছি, মা হয়ে গেছি বলে সব চিন্তা ভাবনা আসছে। আর একদিক দিয়ে মনে হয় যে বাচ্চা হয়ে যাওয়ার পরে নিজেকে প্রায়োরিটি দিয়ে একদমই ভুলে গেছি। এটাও উচিত না। আমার মনে হয় সবাইকে সময় দিয়ে নিজেরটাকেও ব্যালেন্স করে চলা উচিত। বাট আমার খালি ওটাই মনে হয়, সমস্ত কিছু ভাবার আগে বাচ্চার কথাটা আগে মাথায় আসে। না সন্টু, যাও দুধ নিয়ে আসো গা, যাও নিজের খাবার জোগাড় নিজে করে নাও গা, যাও দুধ নিয়ে আসো গা। হ্যাঁ একটা পেয়ে একটাকে ভুলে যাবে। ওই বাড়িতে কিছুদিন থেকে এলাম, এই বাড়িতে এসে কালকে মাকে চিনতে পারছে না। গাড়ি থেকে নামছে, মা ফলো করে ওকে নিয়ে নামাচ্ছে, তো মা মুখে দিকে হাঁ করে তাকাচ্ছে। ভিডিও কলে কথা হয়, কিন্তু সে ছোট বাচ্চা তো অতটা বুঝতে পারে না। সামনে সামনে অনেকদিন পরে দেখলো, দেখে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ দেখার পরে গেল। কালকে সারাদিনটা খুব ভ্যাবলা ছিল। আজকে সকাল থেকে একটুখানি মানে আগেকার মতো চঞ্চল হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি অ্যাডজাস্ট হয়নি আগের মতো। এই যে এইদিকে অমিতের জন্য পায়েস বানানো হবে, সেজন্য দুধ জাল দিতে বসানো হয়েছে। এদিকে বাবুর খাওয়ার দুধ জাল দিতে বসানো হয়েছে। আর এদিকে অমিত যেহেতু চাউমিন খেতে ভালোবাসে, তাই আজকে সকালবেলাকার জলখাবারটা অমিতের পছন্দেরই হবে। চাউমিনের সব জোগাড় জানতি নিয়ে এসে রাখা হয়েছে, এখনো কিছু কাটাকাটি শুরু হয়নি। এগুলো জাল দিতে দিতে আমি কাটাকুটি শুরু করে দেবো, তারপরে চাউমিনটা বসিয়ে দেবো। বাবু যখন হলো তখন নার্সিংহোম থেকে বলে দিয়েছিল যে 1 বছরের আগে তো গরুর দুধ না দিতে, কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে গেল। ও মোটামুটি 6 মাসের পর থেকে আর ব্রেস্ট মিল্ক পেলো না। তো তখন থেকে ধর ওকে পুরোপুরি ফর্মুলা মিল্কের উপর চলতে হতো। তো ফর্মুলা মিল্কের মধ্যে আমরা অনেক কিছু ট্রাই করেছি, ল্যাক্টোজেন খাইয়েছি, ডেক্সোল্যাক খাইয়েছি, সিমিল্যাক খাইয়েছি, কিন্তু ওর না ওই গ্যাস আর অম্বলের প্রবলেমটাও কিছু থাকতো না। সব সময়তে দুধ তুলতো, সব সময়তে ছানা টাইপ, দই টাইপ দুধ তুলতো। তো খুব খারাপও লাগতো, গ্যাস হতো, পেট ফুলে যেত। তো কোনো কিছুতে যখন ঠিকঠাক মানে ও শ্যুট করছে না, তখন সবাই বললো যে গরুর দুধ একবার ট্রাই করে দেখতে। গরুর দুধের সাথে জল, মানে পুরো অর্ধেক করে মিশিয়ে 50-50 করে মিশিয়ে একদম পাতলা করে ওকে দিয়ে দেখতে ওর কি কাজ করছে না করছে। তো গরুর দুধটা দেওয়ার পর থেকে দেখছি ওর গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কম, দুধ তোলাটা অনেকটা কম। তো ওর গরুর দুধটা আর কি শ্যুট করেছে। আর ফর্মুলা মিল্ক আগে যেটা পুরোটা খেত, মানে সবসময়তে যখনই খেত ফর্মুলা মিল্ক খেত, সেটা এখন খাই না। ফর্মুলা মিল্কটা ওকে দিই, কারণ এখানে ওখানে যখন যাবো তখন সব জায়গাতে তো গরুর দুধ নাও পেতে পারি, তো তখন তোকে ফর্মুলা মিল্কের উপরেই চলতে হবে। তো অভ্যাসটা যাতে ওর একদমই না চলে যায়, সেজন্য ওকে ফর্মুলা মিল্কও দিই। ধরো 6 বার যদি ও দুধ খায়, তো 6 বারের মধ্যে ওকে 4 বার গরুর দুধ দিই, 2 বার হয়তো ফর্মুলা মিল্ক দিই। তো এরকম করে আর কি ব্যালেন্স করে এখন চলে। তো এখন ওর গ্যাস অ্যাসিডিটি প্রবলেমটা অনেকটাই কম। সোনু, তুমি উঠে গেছ? তোমার ঘুম হয়ে গেল?
ওটা কি মডেলের মতো বসা, চোখে ঘুম আছে, ঘুমাও দেখি ঘুম। ও যাও বা ঘুমাতে, তোমার গলা পেয়ে তো আরোই ঘুমাবে না। উঠে বসে গেল, ঘুম ছিল চোখে, বাবার গলা পেয়ে আবার উঠে বসে গেল। ওই বাবরি 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 বাবরি। ওই দেখো ভোগ লাগিয়েছে, ভোগ তোমার, ওই দেখো দেখছে ছেলে আমার পরমান্ন খেতে খুব ভালোবাসে, আজকে খাবে বাবার জন্মদিনে পরমান্ন। পনিরটা থাকলে আরো ভালো লাগে খেতে, কিন্তু পনিরটা যেহেতু নাই তাই কিছু করার নেই। এই দেখো আচ্ছা দাও, সবাই খাওয়া হয়েছে না, কেউ খাইবে। এবছর আমাদের কেক মেক কাটা এসব কোনো প্ল্যান নাই। আমি তো মুখে কিছু বলিনি, আমি কিছু না বলতে অমিত বলছি এবার জন্য কেক মেক ওসব কিছু অর্ডার করো না, ভালো লাগছে না, বুড়ো হয়ে গেছি, বাবা হয়ে গেছি, তা বলছে ঠিক আছে আমি অর্ডার করি। কতদিন পর পুরোনো খেলনাগুলোকে পেয়েছে বলা, হ্যাঁ খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মুখটাকে বড় করো, বড় করো, ঢুকে দাও, ঢুকে দাও মুখে, তুমি ওটাকে বড় করো। এই খাই না বাবু, মুখটা বড় হয়ে যাবে, মুখটা পুতুলের মতো একটুখানি ছিল, এইটুকুনি ছোট্ট মানে ছোট্ট ছিল। কি দুষ্টু রে বাবা, কি দুষ্টু রে বাবা। আর এখানে যাই, তনু খেলা করতে ব্যস্ত। আগেও ঠোঁটটা এইটুকুনি ছিল, পুতুলের যেরকম ঠোঁট থাকে সেরকম, আর বউদার ঠোঁটটা কিন্তু ছোট, অমিতের ঠোঁটটা ছোট, আমার তো অমিতের মতো হয়তো হয়েছে ঠোঁটটা। সব জিনিসপত্র, খেলনা, হাত, মানে প্রথমে একটা আঙুল, তারপরে গোটা মুঠো, তারপর দুটো হাতের মুঠো, তারপর একটুখানি বড় হলো, খেলনা ঢুকাতে লাগলো মুখে, দিয়ে মুখটা একবার এতখানা করেছে। এখন আবার বড় বড় খেলনাগুলো ঢুকাচ্ছে, এরপরে মুখটা এত বড় হবে। সে দুদিন খুব মোমো উঠেছিল না, এত বড় ঠোঁট, বড় বড় চোখ, এর মোমোর মতো হবে মুখখানা, এতখানা হবে যে বড় বড় খেলনাও ঢুকাচ্ছে মুখে। এই গেল পিক 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 পিক। মুখ খোলা কেন, খাওয়ার জিনিস? ও বাবা, ছন্তু আমার, ছন্তু আমার, ছন্তুটা ছন্তুটা ছন্তুটা। আমি আমার নিজের চুল কেটে অতটা কোনোদিন পস্তাইনি যতটা ওর চুল কাটার পরে পস্তাই। আমার খুব মিস করি ওর চুলটা। তাও একটা জিনিস ভালো যে দুর্গাপুজোতে এখনো 2 মাস বাকি, 2 মাস আস্তে আস্তে আশা করি ওর চুল বড় বড় হয়ে যাবে আগের মতনই। আমি কি করছে দেখে আসি, চলো বাইরে চলো দেখে আসি কে কি করছে, বাবা কি করছে, ঠামি কি করছে। বাবা জল খাচ্ছে আর ঠামি দুপুরে সব রান্নার সবজি টবজি কাটছে। এই দেখো ঠামি কত রকম সবজি কাটছে, ভাজা ভুজি, কত সবজি। পায়েস খাচ্ছে নাকি না গো শোনো? ছি 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 ছি, খাচ্ছে আর তোমার শাড়িতে উঠছে। শান্তু ভালো খেতে, ভালো খেতে শান্তু, ভালো খেতে। আজকে 5 রকম ভাজা আছে। 5 রকম ভাজার মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কড়াইয়ে কি আছে কাঁকরোল ভাজা। আর কি কি আছে আজকে মেনুতে? চাল কুমড়ো তরকারি হবে, ডাল, পনির আর পায়েস হয়েছে সকাল সকাল। এটা কি তোমার নতুন খেলনা? হ্যাঁ এটা কি তোমার নতুন খেলনা ডিশ? ফিল্টারটা খুলবি না, স্টিকারটা দেখেছে। এদিকে আসো দেখি, বাবা মাদুরটা পেতে দেখ, মাদুরে বসো, খালি মাদুরে বসতে হবে না। সব উল্টে যাবে। হলো এবার এই থালানি খেলা শেষ হলো, এবার গ্লাসনি খেলা শুরু হয়েছে। কি করছে তুই কি বিড়াল? ওইখানটা বসে খেলা করছিল, হঠাৎ করে দৌড়ে এসে দৌড়ে এসে ঘরে উল্টে দিল। খাবে ঘোড়াটা থেকে জল খাবে, আর ঘোড়াটা
আজকে তোমার বার্থডে স্পেশাল লাঞ্চ। এই যে আজকে মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত আছে, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, এটা হলো চাল কুমড়োর ঝাল, ডাল সিদ্ধ, এটা হলো লিকুইড ডাল, আর এটা হলো পনিরের তরকারি, এটা হলো পায়েস। এই যে এটা হলো বার্থডে বয়ের পিছনে গামছাটাকে সরাই উনি ছবি টবি উঠছি। জোকে দিচ্ছে। তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে, তোমরা সবাই মোটামুটি আন্দাজ করেই নিয়েছো। এই বিষয়টাকে নিয়ে অনেক কমেন্টও পড়েছে এর আগে আমার ভিডিওতে, বিশেষ করে বোতর দাদু ভাতের যে ভিডিওটা, সেই ভিডিওতে তো প্রচুর কমেন্ট পড়েছে বিষয়টাকে নিয়ে। বাট তখন অব্দি আমি কিছু বলিনি বিষয়টাতে, কারণ জিনিসগুলো খুব প্রাইভেট হয়। তো আমি চাইছিলাম একটুখানি লেট করেই জানাবো তোমাদেরকে খবরটা, সেজন্য একটুখানি লেট করেই তোমাদেরকে খবরটা জানাচ্ছি। তোমরা বুঝতেই পারছো আমি কি নিয়ে কথা বলছি, আর তোমরা আন্দাজটাও ঠিক করেছিলে। খুব শীঘ্রই বোতর ভাই বা বুনু আসতে চলেছে, বোতর একটা খেলার সঙ্গী আসতে চলেছে। বোতর মামনি মানে আমার বোন ঝুম প্রেগনেন্ট, আর আমাদের সেই নতুন সদস্য আসতে আর বেশি দেরি নেই। খবরটা আমার মুখ থেকে হয়তো তোমার কোনো লেট করেই শুনলে, বাট তোমরা সবাই ঠিকঠাকই আন্দাজ করেছিলে। তো এইসব খবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল। তোমাদেরকে একটা কথাই বলবো, আমি যেরকম সুস্থভাবে ব্রতকে পৃথিবীতে নিয়ে আসতে পেরেছি, আমার কোনো কমপ্লিকেশন ছিল না, ব্রতর কোনো কমপ্লিকেশন ছিল না। তোমরা সেরকমই আমার বোনকেও আশীর্বাদ করো, সে যেন সুস্থভাবে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে, তাদের দুজনের শরীরই যেন একদম সুস্থ স্বাভাবিক থাকে, তাদের যেন কোনো রকম কোনো কমপ্লিকেশন না হয়। আর কবে কি হচ্ছে না হয়তো সে তো তোমরা দেখতেই পাবে। ডেট মেট এখনো সেরকম ভাবে কিছু ঠিক হয়নি, বাট খুব বেশি দেরি নেই, তোমাদেরকে এটুকুনি জানিয়ে রাখলাম। আর এই নিউজটা দেওয়ার জন্য আমার পেটটা বিশেষ করে খুব গুড়গুড় করছিল কিছুদিন থেকে, বাট ওই ভিডিও যেহেতু করতে পারছিলাম না, তাদের থেকে খবরটাও দেওয়া হচ্ছিল না। তো এটাই ছিল গ্র্যান্ড বিগ নিউজ। তোমাদেরকে কিন্তু আরো একটা গুড নিউজ দেওয়ার আছে, মানে এই টাইপের একটা গুড নিউজ দেওয়ার আছে, বাট সেই খবরটা আমি আজকে বলবো না। তোমরা সবই মোটামুটি ঠিকঠাক আন্দাজ করো, আমি চাই তোমরা এটাও আন্দাজ করে বলো যে কি হতে পারে জিনিসটা। আমাকে আজকে কমেন্টে জানাও এই ভিডিওটা নিচে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে খবরটা দেবো, সেটাও কিন্তু ধামাকাদার খবর। এই যোগে খাওয়াতে গেলে দুখানা লোককে লাগে, একজনকে ধরতে হয়, একজনকে খাওয়াইতে হয়, সময় সময় 3টে লোক লাগে। বাবাকে দেখছে দাদু কি করছে, এটা দাদু কি করছে, খেয়ে নাও। খাবে 5% আর মা খাবে 95%। কালকে আমি ঘরে ঢুকে দেখছি ঠিক ফুলসজ্জার খাট যেরকম করে সাজানো থাকে, মানে রজনীগন্ধার চেন ঝোলানো থাকে, ঠিক সেরকম করে খাটটা সাজানো ছিল। চারিদিকে অমিতের জামা প্যান্ট সমস্ত কিছু ছিল। তো যতটা পারলাম পরিষ্কার করলাম। এখন তাও ঘরটা একটু মানুষ থাকার মতো লাগছে, নইলে ঘরে ঢুকে যেন কেমন একটা আদো লাগছিল ঘরটাকে দেখে, ঘরটার যা পরিস্থিতি হয়েছিল। যাক চলো এবার ঘুমোতে হবে, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হবে। উপরে এসে কাজ টাজগুলো একটুখানি সারছিলাম, আর অমিত ব্রতকে নিয়ে উপরে চলে গেছে ওকে ঘুম পাড়াতে। তো উপরে গিয়ে আমি ভিডিও এন্ড করতে পারবো কি পারবো না, সেজন্য আমি নিচেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পর ভিডিও যাচ্ছে আমি জানি, বাট আমার পরিস্থিতিটা এমনই হয়ে আছে, আমি পারছি না আর কি সমস্ত কিছু সামাল দিতে। ভিডিও অনেক সময় তো করে আমি রেখে দিচ্ছি, বাট এডিট করার টাইম পাচ্ছি না, অনেক সময় তো ভিডিও করার টাইম পাচ্ছি না। তো আমি ব্যালেন্স করে ঠিক চলতে পারছি না, জানি না কবে আমি একটু নর্মালভাবে ভিডিও দিতে পারবো তোমাদেরকে, বাট তবুও চেষ্টা করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে যে নিউজটা দিলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তোমরা মোটামুটি সবাই আন্দাজ করে ফেলেছিলে, বাট আমার মুখ থেকে তো আজকে প্রথমবারই শুনলে। তো খবরটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি কি খবর দিতে চলেছি সেটাও যদি আন্দাজ করতে পারো তো কমেন্ট করে জানিও। ওই যে খবরটা দেবো সেটাও কিন্তু একটা ধামাকাদার খবর হতে চলেছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ চলো টাটা, গুড নাইট।